রাজাক ভাই, মাহমুদুল্লাহ রিয়াদ বলছেন যে ঠিক হওয়ার পথে আছে, যদি ঠিক হয়ে যায়, যদি একাদশে ফিরে, হৃদয় ভালো খেলেছে, জাকির আলীও ভালো খেলেছে, ওই জায়গাটা একটু মানে মধুর সমস্যায় পড়বে কিনা টিম ম্যানেজমেন্ট, যে একাদশে আসলে কাকে জায়গা দিবে, কাকে আসলে বাদ দিবে? ওটা তো সিলেকশনের ব্যাপার তো আর এখানে বলার কিছু নাই, সেটা পরে দেখা যাবে। আসলে আগে দেখি কি অবস্থা হয়। তো এটা নিয়ে তো আসলে আমি মিডিয়ার সামনে কি বলবো সিলেকশনের ব্যাপার নিয়ে। মুশফিকের ফর্মটা একটু কনসার্নের বিষয় কিনা, মুশফিকের ফর্মটা কোনো কারণে একটু কনসার্নের বিষয় কিনা? মানে কেন কনসার্ন হবে? ও তো মানে এই একটা ম্যাচ খারাপ করছে, তাতে কি মানে কি হবে? আসলে যে কারো হতে পারে। এখন এটা মুশফিক হতে পারে, তাহিদ হৃদয় হতে পারে, শান্ত হতে পারে, ইভেন জাকের আলী হতে পারে, যে কেউ হতে পারে। তো আসলে এটা আমার মনে হয় না যে কোনো একজনের পারফরমেন্স অত কনসার্নিং হবে আসলে। টিমের অবস্থা ভালো, ভালো প্র্যাকটিস করছে, ভালো ফ্যাসিলিটিসও ভালো, এখানে সুযোগ সুবিধা, নেট বোলার সব কিছুই মোটামুটি ভালো আছে। আর আসলে যে ফার্স্ট ম্যাচ যেটা চলেই তো গেছে, ওটা তো আসলে টেনে নিয়ে বেড়ানো যাবে না। যে ওটার রেজাল্ট যাই হতো, যে জিতলেও ওটাই ওখানেই শেষ হয়ে যেত, হারলেও আমার মনে হয় আসলে তাই করা দরকার আসলে। আর এমনি আদার্স অ্যাটমসফিয়ার সব ভালোই আছে টিমের। এটা আসলে ফিজিওদের রিপোর্টের উপর ডিপেন্ড করবে। আজকেও করেছে, লাস্ট দিন পর্যন্ত করেনি প্র্যাকটিস, আজকে করলো, মোটামুটি সবই করেছে, টাচ করেছে। এখন অবস্থাটা এখনও জানায়নি ফিজিওরা, ওরা জানাবে খুব সম্ভবত আজকে আফটার প্র্যাকটিস আর কি। তাহিদ হৃদয় ঠিক আছে, ওটা আসলে ওই ক্র্যাম্পিং ছিল তো, ডিহাইড্রেটের কারণে হয়েছে। আজকে প্র্যাকটিস দেখে তো বেশ ভালো লাগলো। আমার মনে হয় আর এই কন্ডিশনগুলো কিন্তু খুব আহামরি অপরিচিত কন্ডিশন না আসলে আমাদের জন্য। তো অল্প একটু সময় হলে, যেহেতু আজকে প্র্যাকটিস হলো, কালকেও হবে ইনশাল্লাহ কিছুটা অল্প, হয়তো যদিও খুব ছোট টাইমের জন্য, আমার মনে হয় এর মধ্যে ওরা অ্যাডজাস্ট করে নিবে। আর এই তো মানে প্লেয়ার যেহেতু তো আসলে যে কোনো কন্ডিশনে যে কোনো সময় গেলে আসলে, যেহেতু সেম টুর্নামেন্টের মধ্যে আসলে কমপ্লেন করারও কিছু নেই, তো অ্যাডজাস্ট আসলে করতেই হবে সবাইকে। নিউজিল্যান্ড কিভাবে শেষ করছে, কিভাবে শুরু করছে আমি জানি না, বাট আমরা যে অবস্থাতে আছি খুব একটা খারাপ অবস্থাতে এখন নেই। আর আমরা টুর্নামেন্টের একটা ফার্স্ট ম্যাচ আমরা যেহেতু হেরে শুরু করেছি, ডেফিনেটলি একটু তো থাকে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট থাকেই সেখানে। আমি শিওর যে প্লেয়াররা এগুলো সব কোপ আপ করে ফেলবে। আর নিউজিল্যান্ডের অবস্থা যেটা, নিউজিল্যান্ড ভালো অবস্থাতে, অবশ্যই নিউজিল্যান্ড ওয়ানডে ক্রিকেট, ইনফ্যাক্ট সব রকম ক্রিকেটেই ওরা বেশ ভালো খেলছে, সেখানে ওরা এখানে এসে আবার এর আগে সিরিজ জিতেছে, সবই ঠিক আছে, বাট এটা আলাদা একটা টুর্নামেন্ট, তো এখানে আসলে ওইটা আমি টানতে চাই না ভাই। ওইটা একটা ম্যাচ হয়েছে যে 5 উইকেট পড়ে গেছে আমাদের, তো এটা নিয়ে আসলে টেনে না বেড়ানোই ভালো। এটা নিয়ে আসলে কথা, এটা অ্যাক্সিডেন্ট। আমি মনে করি যে আমাদের যে টাইপের টিম আমরা, অন্তত ওরকম টিম না, তো এটা অ্যাক্সিডেন্টালি ঘটেছে। রানে নাই বলা, আসলে ওরা কিন্তু ওয়ানডেতে খুব একটা বাজে অবস্থাতেও নেই আমাদের টপ অর্ডাররা। জাস্ট লাস্ট ম্যাচে একটু খারাপ হয়েছে, আদার দেন দ্যাট মানে সব কিছু ঠিক আছে। ইনশাল্লাহ নেক্সট ম্যাচে এরকম হবে না। কাজ তো ফিল্ডিংয়ের জন্য আলাদাভাবে, যেমন ব্যাটিং বোলিংয়ের জন্য হয়, ফিল্ডিংও কিন্তু আলাদা একটা সেক্টর। তো যেভাবে ব্যাটিং বোলিং করা হয় ঠিক একইভাবে ফিল্ডিং। কখনো কখনো হতে পারে ক্যাচ যেটা মিস হয়েছে, একটা ক্যাচ মিস হয়েছে, ওটা মানে ধরলে ভালো হতো, বাট মিস যে হয় না, কখনো কারো মিস হয় না, এটাও ঠিক না। তো ওইটা ইমপ্রুভ করার কিছু না, ওই ক্যাচ আসলে ইমপ্রুভ করার মতো কিছু না। বিউটিফুল ওয়েদার দেখে মনে হচ্ছে, সানি ওয়েদার, সূর্য থাকলে ভালো। এক ঠান্ডাতে আসলে এই টাইপের ঠান্ডা খুব সম্ভবত আমাদের দেশে হয়, তো আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে ইনশাল্লাহ।